বর্ধিত হারে ভাড়া আদায় শুরু হয়েছে চট্টগ্রাম মহানগর এবং আন্তঃ জেলার সব রুটের বাসে। অনেক ক্ষেত্রে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। পাশাপাশি সরকারের এমন সিদ্ধান্তে জীবনযাত্রার ব্যয় বেড়ে সীমিত আয়ের মানুষ বিপাকে পড়বে বলছেন তারা। অন্যদিকে কোন গন্তব্যে কত ভাড়া নিতে হবে সে ব্যাপারে এখনও নির্দেশনা পাননি বলে দাবি চালকদের। চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটার বাস ভাড়া 2 টাকা 42 থেকে 11 পয়সা বাড়িয়ে করা হয়েছে 2 টাকা 53 পয়সা। চট্টগ্রাম মহানগরীর অভ্যন্তরীণ বিভিন্ন রুটে চলাচল করা সব বাসে দুপুর থেকেই বর্ধিত ভাড়া আদায় করা হচ্ছে বলে জানান যাত্রীরা। এতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে বলছেন তারা। এই যে 2 টাকা ভাড়া, এই যে 2 টাকা ভাড়া অনেকের জন্য এটা 2 টাকা ভাড়াটা খুব বেশি কিন্তু না, কিন্তু আমাদের দেশের জনগণের কাছে 2 টাকা ভাড়াটা অনেক বেশি। যেহেতু আমরা একটা দরিদ্র, বেশিরভাগ মানুষ হচ্ছে দরিদ্র, এই 2 টাকা ভাড়াটা কিন্তু অনেক কিছু। কষ্ট তো পড়বে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার সিন্ডিকেটটাকে ভাঙতে হবে। যদি ভাঙে তারপর 2 টাকা বাড়াক সেটা সমস্যা নেই, কিন্তু গাড়ি যেখান থেকে যেখানে যাওয়ার সেটা যেন ঠিক থাকে। যেটা ফতেবাদ থেকে মার্কেটে যাবে সেটা ফতেবাদ থেকে মার্কেটে যেন যায়। তবে চালকদের দাবি কোন গন্তব্যে কত টাকা ভাড়া বাড়বে সে ব্যাপারে এখনো নির্দেশনা পাননি। ঝগড়া হয়ে যায় এবং কি মারামারি সৃষ্টি হয়ে যায়। ভাড়া কেন বাড়তি নেবেন? তারা তো মনে করেন তেলের দাম বাড়ছে তো এটা বুঝতে লাজি না। ভাড়া কেন বাড়তি নেবেন এটা বলতেছে যাত্রীরা। আজকে 4 দিন হয়েছে তেলের দাম বাড়ছে। 4 দিনে সরকার থেকে আমরা কিছু পাই না, কোম্পানি থেকে কিছু পাই নাই। এই 4 দিনের ঘাটতিটা আমরা ড্রাইভার স্টাফে দিয়ে গেছি। চট্টগ্রাম থেকে ঢাকা সহ বিভিন্ন জেলায় চলাচল করা দূরপাল্লার বাসের চিত্রও একই। যাত্রীদের অভিযোগ কার্যকর হতে না হতেই বর্ধিত ভাড়া নেওয়া হচ্ছে। 200 টাকা দিয়েও যাইতাম, 220 টাকা এরকম দরদাম করে যাইতাম আর কি। এখন 330 কথা বলতেছে না। ডাইরেক্ট গাড়িগুলো নির্ধারিত একটা অ্যামাউন্ট দিতেছে, যারা লোকাল করতেছে তারাও একটু 20 টাকা 30 টাকা 50 টাকা বেশি নিচ্ছে। 650 টাকা অনেক দিন যাবতেই নন এসির ভাড়া, তারা 750 টাকা যাচ্ছে, আবার দরাদরি করতেছে 50 টাকা কম দেন, 700 টাকা দেন। তেলের সাথে ধরেন সব কিছু জড়িত, এখানে সব জায়গায় এটা দাম বাড়ার একটা প্রবণতা আছে। আর যে কোনো সময় আমাদের দেশে যদি কোনো কিছু দাম বাড়ে সেটা তো আর দাম কমে না। যদিও ভাড়া বৃদ্ধির পরিমাণ বিষয়ে সমিতির সিদ্ধান্ত না পাওয়ায় এখন পর্যন্ত আগের ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি চালকদের। আমরা আগের থেকেও যাত্রী সংকটের কারণে 50, 100, 200 টাকা ডিসকাউন্ট দিয়ে যাত্রী নিতে হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের পরিবহন মালিকদের যথেষ্ট পরিমাণ হয়রানি হচ্ছে। এখন আসা যাওয়া ঢাকার মধ্যে 6,000 12,000 টাকা খরচ বাড়ে গেছে ওভার। তাহলে এগুলো কার থেকে যাচ্ছে? মালিক থেকে যাচ্ছে, মালিকদেরই হয়রানি। ছাড় দি বলতে এখন ছাড় দিই না, ছাড় দিলে তেলের দাম বাড়বে, বাতি ভাড়া বাড়বে। আর নতুন সিদ্ধান্ত আমাদের এখন আসে না, কিন্তু আমরা শুনতেছি এরা মালিক সমিতি বসে সিদ্ধান্ত নিলে তারপর আমাদের কাছে আসবে। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আমরা দেখছিলাম চট্টগ্রামে বাস ভাড়া নিয়ে রিপোর্টটি, এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, আমরা দেখছিলাম ভাড়া নিয়ে একটা অভিযোগ তো আছেই, কি বলছেন বাস মালিকরা, চালকরা, বা এই অভিযোগের আসলে কোনো সুরাহা করার কোনো চেষ্টা দেখা যাচ্ছে কিনা জানাবেন। তিতুমির 11 পয়সা বেড়েছে মহানগরীতে, সেটি কিন্তু খুব একটা বেশি যারা চালকরা রয়েছেন তারা খুশি হতে পারেননি। তারা ভেবেছিলেন যে আরও কিছুটা বাড়াবে সরকার, কিন্তু এই 11 পয়সা নিয়েও আসলে যারা সাধারণ যাত্রীরা রয়েছেন তাদের মধ্যে নানা ধরনের অভিযোগ আসলে রয়েছে। কারণ হচ্ছে যে কিলোমিটার প্রতি যে 11 পয়সা বেড়েছে এটিতে আসলে খুব একটা বেশি, আমরা যখন ভাড়া বাড়ে তখন আমরা যাত্রী এবং চালক এবং তাদের হেল্পারদের মধ্যে সবসময় ঝগড়া বিবাদ আমরা দেখি, বিতণ্ডা দেখি। কারণ হচ্ছে যে যত পয়সা বাড়ে তার চেয়ে দ্বিগুণ নেওয়ার চেষ্টা করে যারা চালক হেল্পাররা রয়েছে। ফলে এটি নিয়ে আসলে এখানকার যারা যাত্রীরা রয়েছেন তাদের সাথে চালক কিংবা যারা সহযোগীরা থাকেন তাদের সাথে আসলে বিতণ্ডাটা ঘটে থাকে। এবং এবারও কিন্তু আসলে আমরা দেখছি এখনো পর্যন্ত যেহেতু শুরু হয়েছে, কেবলমাত্র বর্ধিত করা হয়েছে, তেমন কোনো আমরা এখনো পর্যন্ত বিতণ্ডা দেখিনি। তবে এটিতে যে আসলে সন্তুষ্ট নয় তারা চালকরা রয়েছেন, তাদের বক্তব্যে আমরা আসলে বুঝতে পেরেছি তারা ভেবেছিলেন আরও কিছুটা বাড়বে কিংবা তারা আরও কিছুটা বেশি করে চায়। তবে যারা যাত্রীরা রয়েছেন তারা বলছেন যে আসলে এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নানা ধরনের খরচ তাদের বেড়েছে, সেই সাথে এখন যদি আসলে এই যে ভাড়াটা বাড়ে সেক্ষেত্রে তাদের পকেট থেকে আসলে 2 থেকে 5 টাকা পর্যন্ত আসলে চলে যাবে মহানগরীতে। সেক্ষেত্রে তারা বলছেন তাদের উপর চাপটা বাড়বে এবং সেটি তাদের সংসারে গিয়ে পড়বে এবং অর্থনৈতিকভাবে তারা ক্ষতির সম্মুখীন হবে এবং মানসিকভাবে তারা বিপর্যস্ত হবে। সব মিলিয়ে বিষয়গুলো আসলে ভাবার জন্য তারা আসলে বলছেন সরকারকে।